আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনি কি এমন সময়ের মধ্যে আছেন, যখন সবকিছু থেমে গেছে মনে হচ্ছে? দোয়া করছেন, কিন্তু উত্তর আসছে না। সেজদায় কাঁপছেন, কিন্তু জীবন যেন আরো কঠিন হয়ে উঠছে। তবে জানেন কি? এই নীরবতাই হতে পারে আল্লাহর পক্ষ থেকে বিশেষ কিছু শুরু হওয়ার আগের নিদর্শন। তো এই ভিডিওটা আপনি যদি মনোযোগ দিয়ে দেখেন, আপনি বুঝতে পারবেন আপনি হয়তো সেই ভাগ্যবানদের একজন, যাদের ধৈর্যের প্রতিদান দেওয়া শুরু করে দিয়েছেন আল্লাহ। আপনি কি এমন অবস্থার মধ্যে আছেন, যেখানে ধৈর্যের একমাত্র ভরসা? চারপাশ অন্ধকার, কিন্তু আপনি দাঁড়িয়ে আছেন নিশ্চুপ ধৈর্যের সাথে। তাহলে এমন কিছু জানতে চলেছেন, যা জানার পর আপনি কাঁদবেন, কিন্তু আনন্দে। কারণ আল্লাহ যদি আপনাকে পছন্দ করে থাকেন, তাহলে তিনি ধৈর্যের প্রতিদান দিতে দেরি করেন না। শুধু সময় মতো ৩টি চিহ্ন দিয়ে যান, আপনার সময় এসেছে। আমরা অনেকেই জীবনের এমন এক সময়ের মধ্যে দিয়ে যাই, যেখানে মনে হয় আল্লাহ আমাদের আর দেখছেন না। চাকরি চলে গেছে, পরিবার ভেঙে গেছে, দোয়া করছি, কিন্তু কোনো উত্তর নেই। এমনকি কেউ কি এই প্রশ্নও করে বসেন, আল্লাহ কি আমার দোয়া গ্রহণ করছেন না? ঠিক এখানেই আল্লাহ পরীক্ষা করেন, ধৈর্যের পরীক্ষা। একটু ভেবে দেখুন, যখন পানি সবচেয়ে গরম হয়, তখন কি সেটা পড়তে শুরু করে না? আপনি এখন হয়তো ঠিক সেই মুহূর্তে আছেন। আল্লাহ কোরআন ও হাদিসে ও ইতিহাসে যাদের ধৈর্যের প্রতিদান দিয়েছেন, তাদের জীবনে ৩টি সাধারণ লক্ষণ দেখা গেছে। তো এখন আমরা সেই ৩টি নিশানের কথা জানব, যেগুলো আল্লাহ শুধু ভাগ্যবানদের জীবনে পাঠান। ধৈর্যের পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর প্রথম নিশান, অপ্রত্যাশিত সাহায্য। যেখানে মানুষ ছিল না, সেখানে আল্লাহ ছিলেন। ইউসুফ আলাইহিস সালামের গল্প মনে আছে? ভাইয়েরা তাকে কুয়ায় ফেলে দেয়, কিন্তু আল্লাহ এক কাফেলার মাধ্যমে উদ্ধার করেন। ঠিক তেমনি আপনি যদি দেখেন, সব বন্ধ হয়ে গেছে, মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে, কিন্তু হঠাৎ এমন জায়গা থেকে সাহায্য আসছে, যেটা আপনি কল্পনাও করেননি, তাহলে বুঝে নিন আল্লাহ ধৈর্যের প্রতিদান দিতে শুরু করেছেন। আপনার জীবনে কি কখনো এমন হয়েছে, যখন আপনি ভেবেছেন সব শেষ, তখনই কোথার থেকে যেন কিছু এসে আপনাকে টেনে তুলেছে? আপনার জীবন থেকে কিছু বা কেউ চলে গেছে, আপনি চেষ্টা করছেন ধরে রাখতে, কিন্তু তারপরেও হারাতে হয়েছে। অবাক ব্যাপার হচ্ছে, আপনি কাঁদছেন না, আপনি শান্ত, ভেতরে একটা প্রশান্তি। দুনিয়ার হিসাব অনুযায়ী আপনাকে ভেঙে পড়ার কথা, কিন্তু আপনি ঠান্ডা। এই শান্তি আল্লাহর পক্ষ থেকে। হাদিসে এসেছে, যে ধৈর্য ধারণ করে, আল্লাহ তাকে ধৈর্যবান করে দেন। আর ধৈর্যের প্রতিদান জান্নাত ছাড়া কিছুই নয়। এই শান্তি একটা সিগনাল, আল্লাহ আপনাকে আগাম পুরস্কার দিতে শুরু করেছেন। যে সাবাস, আপনি অপেক্ষা করেছিলেন, আপনি উত্তীর্ণ হয়েছেন। দ্বিতীয় নিশানি, অশান্তির মধ্যেও শান্তি। ভেতরে এক অদ্ভুত প্রশান্তি অনুভব করা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাইফে গিয়েছিলেন, তিনি মার খেয়েছিলেন, রক্ত ঝরেছিল, কিন্তু তার দোয়ার ভাষা কি ছিল জানেন? তিনি বলেছিলেন, তুমি যদি আমার উপর রাগ না হও, তবে আমি কিছুই মনে করি না। আপনি যদি এখন এমন একটি সময়ের মধ্যে দিয়ে যান, যেখানে চারপাশে সমস্যা, কিন্তু ভেতরে প্রশান্তি, তাহলে জেনে রাখুন, এটি এক অলৌকিক নিশানি। আল্লাহ আপনাকে তার সান্নিধ্য নিয়ে এসেছেন। শয়তান অশান্তি ছড়ায়, আর আল্লাহ শান্তি দেয়। আপনি কোনটা অনুভব করছেন? একটা সময় ছিল, আপনি চেষ্টা করতেন, ব্যর্থ হতেন, দোয়া করতেন, কেউ সাহায্য করত না, কিন্তু হঠাৎ এখন জীবনের এক একটা দরজা খুলে যাচ্ছে। কেরিয়ার, রিস্ক, সম্পর্ক, স্বপ্ন, সব যেন আল্লাহর পক্ষ থেকে বাঁধা ভেঙে যাচ্ছে। এটি সেই মুহূর্ত,
আল্লাহ আপনাকে প্রতিদান দিতে শুরু করেছেন। যে আল্লাহর উপর ভরসা রাখে, আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যান। এটা অলৌকিক নয়, এটা ধৈর্যের সম্মান। আপনার সব কষ্টের উত্তর দেওয়া হচ্ছে একের পরে। ভেবে দেখুন, যদি তখন ধৈর্য না ধরতেন, যদি আল্লাহকে না ডাকতেন, আজকে এই দরজা খুলত। তৃতীয় নিশান, উন্নতির দরজা খুলে যাওয়া। একটা একটা করে পথ খুলে যেতে শুরু করা। দেখুন, ধৈর্য হলো একটা চাবির মতো, যা এক একটা বন্ধ দরজা খুলে দেয়। একজন মানুষ ধৈর্য ধারণ করে তখন এমনই হয়, একদিন হঠাৎ সে চাকরি এসে যায়, হঠাৎ এমন একটা বিয়ের প্রস্তাব আসে যেটা আপনাকে সম্মান ও ইজ্জত এনে দেয়। হঠাৎ আল্লাহ এমন একটা সুযোগ এনে দেন যা আপনার জীবনটাই বদলে দেয়। ধৈর্যবানদের সবচেয়ে বড় পুরস্কার কি জানেন? শান্তি নয়, সফলতা নয়, বরং আল্লাহর সামনে নিজের কান্না খুলে দিতে পারার সেই তাওফিক। আজ আপনি হয়তো সমস্যায় আছেন, কিন্তু সেজদায় গিয়ে কাঁদেন, কিন্তু অভিযোগ করেন না। আপনি বলেন, হে আল্লাহ, আপনি আমার জন্য যথেষ্ট। এই হৃদয়ের অবস্থা, এটাই আল্লাহর দেওয়া সবচেয়ে বড় নিদর্শন। কারণ দুনিয়ার সাফল্য সাময়িক, কিন্তু এই চোখের পানি, এই নির্ভরতা জান্নাতের সিঁড়ি। আপনি এখন জান্নাতের পথে হাঁটছেন, আর আল্লাহ আপনার কান্না শুনে আপনাকে বেছে নিয়েছেন। এগুলো কাকতালীয় না, এগুলো ধৈর্যের প্রতিদান ভাই। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই নিদর্শনগুলো আপনি যদি অনুভব করে থাকেন, তবে আপনার ভাগ্য আল্লাহর বিশেষ রহমতে দেখা আছে। এখন প্রশ্ন হলো, আপনি কি এই নিদর্শনগুলো পাওয়ার মতো ধৈর্য ধারণ করেছেন? আপনি কি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন? আপনি কি সেই ব্যক্তি হবেন যার জন্য আল্লাহ বলবেন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন? আপনি হয়তো এখন কাঁদছেন, একা আছেন, ভেঙে পড়েছেন, কিন্তু মনে রাখুন, আপনার এই কষ্ট হয়তো আপনাকে জান্নাতের সবচেয়ে সুন্দর দরজায় পৌঁছে দেবে। আপনি কি সেই সৌভাগ্যবান হবেন, নাকি ধৈর্যের অভাবে হারিয়ে যাবে? এখন সিদ্ধান্ত আপনার। এই ভিডিওটিতে আমরা জেনেছি ধৈর্যশীলদের জীবনে আসে তিনটি অলৌকিক নিদর্শন। কিন্তু আপনি কি জানেন, আল্লাহ যাদের সবচেয়ে বেশি ভালোবাসেন তারা ধৈর্য ছাড়াও আরেকটি গুণ ধারণ করেন, যেটা ধৈর্য থেকেও বেশি মূল্যবান। সেই গুণটি কি? আপনার জীবনে কি সেই গুণ কাজ করছে? তো জানতে হলে পরবর্তী ভিডিওটিতে আসতে হবে, যেখানে আমি বলবো আল্লাহ যাদের বিশেষ বন্ধু বানান তারা এই এক গুণ কখনো হারান না।